সালামু আলাইকুম ফ্রেন্ডস। আমরা তো প্রবাসে থাকি, আমরা বিদেশে থাকি, আমরা আরব গালফে থাকি। আমাদের মন্তব্য কি সেটা তো আপনাদের জানতে মানে মন চায়। বিদেশিরা কি বলছে, বিদেশিরা কি বলতে চায়, ওরা কি বাংলাদেশের এই যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটছে এতে ওরা কি খুশি না কি? সেরকম একটা আমরা তো আপনার খুশি দিয়েও কি করব আর নারাজ দিয়েও কি করব। আমরা মানে কোন সরকার আসলে বাংলাদেশে বিদেশিদের জন্য আমি মনে করি নিরাপদ না, ভালো না। আমরা এই দেশে যখন হাঁটি, আরব গালফের যে আরবিরা আছে ওরা আমাদেরকে দেখলে আপনার নিচে দিয়ে নেমে চলে যায়, কিন্তু রোডে আমাদের পাশে সাইডে হাঁটে না। এরকম ইজ্জত করে, এরকম সম্মান করে। আমরা বিদেশিরা, আমরা মেয়েরা চাই শুধু আমাদেরকে ইজ্জত করুক, সম্মান করুক বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের ছেলেরা, অথবা যে কোনো বয়সী হোক, কেউ নিরাপদ না। আমার একটাই কষ্ট শুধু বাংলাদেশের মানে এই সাম্প্রতিক কিছু দিনের ভিতরে, কিছু বছরের ভিতরে ছোট একটা বাচ্চা মায়ের কোলে, সেও নিরাপদ না। যদিও আমার মেয়ে নাই, তারপরেও আমি যাদের মেয়ে আছে সবার কথা বলছি, আমিও তো একজন মেয়ে, তাই না? তা এখন বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো ছিল না, যেটা সত্য কথা। আমি আপনার এদেশে আজকে 15+, আমি আরব গালফে থাকি আজকে 15+। আমার ফ্যামিলির, আমার বিয়ের পরে আমি এখানে চলে এসেছি, আমাকে নিয়ে এসেছে আমার হাজবেন্ড। আমরা এখানে থাকি। সে এখানে আমার দুজন বাচ্চা, আমার ছেলে বাচ্চা। আমি এই দুজন বাচ্চাকে নিয়ে আপনার 2 বছরের ভিসা যখন লাগাই, ভিসা রেনিউ করার পরে আমি বাংলাদেশে যাই মাত্র 1 মাসের জন্য। আমি একটা ঘটনা বলি আপনাদেরকে, মানে কতগুলা বলবো, অনেক কষ্টে আছি আমরা বিদেশিরা, আসলে ভালো নেই। আমি ছোট ছোট একজনের বয়স ছিল মাত্র 8 মাস, আর একজনের বয়স ছিল প্রায় 5 বছরের মতো। তখন বাংলাদেশে যখন যাচ্ছি আমরা বাচ্চা দুজন, 4টা টিকিট আমাদের অলরেডি হয়েছে। তখন আমার ছোট বাচ্চাটা যখন এই দেশে আরব গালফে যদি কোনো বাচ্চা জন্ম হয়, তখন তার 2 বছর পর্যন্ত আপনার কোনো টিকিট লাগে না। এই দেশ সরকারে নো টিকিট হিসেবে বাংলাদেশ থেকে ঘুরে আসার একটা অফার দেয়। তো এখন ছোট বাচ্চাকে নিয়ে 2 বছরের ভিতরে যাব আমরা, ওর টিকিট লাগবে না, সেই জন্য একটু ঘুরে আসবো, আর আমরা তো এমনিতেই যাই। এখন আমি দেখেন, এখান থেকে যখন আমি টিকিট ওকে করছি, তখন আমার বাচ্চার বয়স ছিল মাত্র 8 মাস। তখন টিকিটের কোনো পয়সা লাগে না, শুধু 2 রিয়াল লাগছে মাত্র। আর আমাদের একজনের আপ ডাউন লাগছে 260 রিয়াল করে। ওমান ইয়ার ছিল তখন। এরপরে আপনার আমরা যাওয়ার পরে মাত্র আপনার 1 মাস ছিলাম। 1 মাসের পর বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কি যেন একটা সমস্যা হয়েছে, আমাদের ছোট বাচ্চাটার আপনার টিকিট করা ছাড়া আমাদেরকে আর আসতে দিচ্ছে না। চিন্তা করেন, আমরা এর আগেও বাচ্চা নিয়ে বাংলাদেশে গেছি, এর বড়টা নিয়ে কিন্তু কোনো সমস্যা হয় না, জটিলতা হয় না, এদেশে কোনো সমস্যাই করে না। কিন্তু বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে বলছে যে এর আপনার টিকিট ফুল করতে হবে, না হলে আমাদেরকে যেতে দিবে না। আমি তখন রাতে 3:30, এই দুটা ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাব, কি করব, কিছু চিনি না, কোথায় থাকবো, কোনো নিরাপত্তাই তো নাই। তাহলে আমার এত কষ্ট, আর্জেন্ট আমি টিকিট কোথায় পাবো? তখন আমরা 4টা টিকিট নিয়ে কি পরিমাণ কষ্ট করছি, ভোগ করছি, মানে কি বলে আপনাদেরকে বুঝাবো। তখন চিন্তা করেন, আমি ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম রাউজানে আমার ছোট খালা থাকে, চট্টগ্রাম রাউজানে আমার ছোট খালা থাকে। ছোট খালার বাসায় আমি রাতে 3:30 থেকে কাঁদতে কাঁদতে এয়ারপোর্ট থেকে বার হই। আমি বাচ্চাদেরকে নিয়ে রাউজানে গেছি, তখন সকাল 7টা-8টা বাজে গেছে। রাউজানে যাই, রাউজানের 7 দিন ছিলাম, 7 দিনের ভিতরে আর্জেন্ট টিকিট কাটি। এরপরে আমরা আবার 4টা টিকিট নিয়ে এবারে আমরা এই দেশে আরব গালফে আবার ঢুকছি। তাহলে চিন্তা করেন আমরা এতটা ভোগান্তি। এদেশে কোনো সমস্যা নেই, আমরা যোগাযোগ করছি, এদেশে ফ্লাইয়ের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশে এয়ারপোর্টে কি যেন সমস্যা হয়েছে। এই যে বাচ্চার টিকিট করতে হবে, টিকিট করা ছাড়া বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সরকার ছাড়বে না। তাহলে চিন্তা করেন আমরা কত কষ্টে দিন কাটছি, আমরা এখনো কাটি। এয়ারপোর্ট যখন আরব গালফের এয়ারপোর্ট আমরা পাস করি, মাস্কেট এয়ারপোর্ট, এরপর থেকে আমাদের মানে অশান্তি শুরু হয়ে যায়। এটা সেটা ওটা ওটা, লাস্ট জরিমানা দিতে হয়। আপনার একটা লেদার আমরা এখান থেকে এখানে নিব, ওখানেও আমাদেরকে পয়সা দিতে হয়। আমরা বিদেশ করি, সেই জন্য আমাদের পয়সার দাম আছে, কিন্তু আমাদের কোনো দাম নেই। তাহলে চিন্তা করেন, আমরা যে 1 মাসের জন্য বাংলাদেশে যাই, এই একটা মাসে কারেন্ট পাই না, পানি পাই না, ঠিক মতো ওষুধ পাই না, হসপিটালে গেলে শান্তি নাই, মানে আমাদের জন্য কিছুই নেই, কিছুই করে না। তাই সেজন্য বলছি এখন না, বলে এখন নিয়ে আগে কিরকম ছিলেন, আগেরটা তো তেমন একটা বুঝি না, কারণ আমাদের বয়স তো আর সেরকম হয় নাই। আপনার কত 27-28 বছর বয়সের ভিতরে আমরা আর কতই আর দেখেছি, আমরা তো দেখেছি এই শাসন।
তখন আমি মনে করি আমার দিক থেকে আমরা ভালো ছিলাম না, ভালো আসিলাম না। এখন সামনের কথা আল্লাহ বলতে পারে, হয়তো সবাই কি ভালো থাকবে না আরো খারাপ পরিস্থিতি হয়ে যাবে, সেটা জানি না। আমরা চাই সবাই ভালো থাকুক, সবাই ভালোভাবে চলুক, আমরাও ভালো থাকি। আমরা বিদেশিরা যেন অনেক ভালো থাকে, বাংলাদেশে 1 মাসের জন্য গেলেও এয়ারপোর্ট হইতে সবখানে যেন ভালো মতো স্বাচ্ছন্দ্যে আবার দেশে ফিরতে পারি, এই দেশে আসতে পারি। সবার জন্য এই কামনা, এই দোয়া। আর চাই যেন বাংলাদেশের একজন মানুষও যেন খুন না হয়, হত্যা না হয়, মরে না যায়। সবাই যেন মায়ের বুকে থাকে। সবাই, আমিও একজন মা, আমি বুঝি মায়ের কষ্ট কিরকম লাগছে। আমি আজকে কয়েকদিন বিশ্বাস করবেন না, অনেক মানে কষ্ট পাইছি, অনেক কান্নাকাটি করছি। এই যে মানুষগুলা, বাচ্চাগুলা যে মারা গেছে, তা আমরা এগুলা চাই না। আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরাও ভালো থাকি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।